হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে দুজনাই টোনাটুনি মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো বেশ কিছুদিন ধরে যা ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গেছে, তো মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে ওই সব প্ল্যানিংটা করেছে, তো ঘুরতে যাবে। তো কোথায় যাবে? সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো, ও দেখাচ্ছে যে আমার ঘরে সব ব্যাগ চাপিয়ে দিয়েছে। তো আমি বললাম, হাজব্যান্ড হচ্ছে এইটুকুনি দায়িত্ব পালন তো করতেই হবে, প্রতিবার নিজেরটা নিজেই বয়ে নিয়ে যায়। তো এই ফার্স্ট টাইম ও আমার ব্যাগগুলো ক্যারি করে নিয়ে এসেছে। তো চলো এবার বাসে বসে পড়েছি। বাস আমাদের ছেড়ে দিয়েছে। এটা সরকারি বাস বুকিং করেছিলাম, মানে কোনো এসি ছাড়া না, নর্মাল বাস একটা বুকিং করেছি, ওই জন্য পুরো ভিডিওটা আমি বাসের দিইনি। তো এবার আমাদের বাস বেশ স্পিডে চলছে। তো এবার আমরা ফাইনালি ঘরে বেরোলাম আমাদের রুমটা। আর এই হচ্ছে সিম্পল একটা রুম, একটা টিভি আছে, একটা ওয়াশরুম আছে, আর এসি আছে। সিম্পল, অত দরকার নেই। আমরা দুজনাই এসেছি। তো সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করবো। এখন রুমে ঢুকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটু দুপুরে লাঞ্চ করতে। তো সঙ্গে দেখে নাও, এই যে তিনিও যাচ্ছে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ একটু হোটেল থেকে একটুখানি দূরই ছিল আমরা যেখানে মানে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছিলাম। তো একটু হেঁটে হেঁটে গেলাম। তারপরে দেখো লাঞ্চ থালি চলে এলো। আর খুব সিম্পল থালি নিয়েছিলাম, মানে ইলিশ থালি। তো আমার হাজব্যান্ডই আমাকে বলেছিল যে এবার দীঘাতে গিয়ে ইলিশ মাছ খাওয়াবে। তো ইলিশ মাছ খাইয়েছে। সত্যি ইলিশ মাছটা খুব টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারটা সত্যি অসাধারণ বাঙালিয়ানা। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি সি বিচের ধারে চলে আসলাম হাঁটতে হাঁটতে, মানে পাশেই ছিল হোটেলটা আর কি। তো হাঁটতে হাঁটতে সি বিচে গিয়ে একটু দর্শন করে নিলাম, যেহেতু আমি এসেই রুমে চলে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। তারপরে লাঞ্চ করে সমুদ্রের ধারে চলে এসেছি। তো একটু সমুদ্রকে দর্শন না করলে হয়? তো তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর সমুদ্রের হাওয়াটা মানে যথেষ্ট হাওয়ার গতিবেগ ছিল এর আগের বারের মতো। আর এই সময় একটা ঝড় আসার নাম ছিল আর কি। তো এখানে সামান্য এফেক্ট পড়েছে, খুব বেশি পড়েনি, কিন্তু ঝড়ে মানে হাওয়ার গতিটা যথেষ্ট ছিল। আমি যখন ভিডিও করছিলাম মনে হচ্ছিল আমার ফোনটা হাত থেকে পড়ে যাবে, এতটাই হাওয়া ছিল। মানে যথেষ্ট গতিবেগ ছিল, বেশ ভালোই মানে চলছিল, কিন্তু কাউকে নামতে দিচ্ছিল না, এতটাই মানে জোয়ার ছিল আর কি। আর টান ছিল জলের ওখানে। তো মানে ভলেন্টিয়াররা থাকে ওখানে, নামতে দেয় না ওরা, পজিশন বুঝে কিন্তু সমুদ্রে নামতে দেয়। তারপরে নিজেদেরকে একটু ভিডিও করে নিলাম, সমুদ্রের হাওয়াটা একটু ফিল নিচ্ছিলাম, বেশ খুব ভালো লাগলো। আর আমার সমুদ্র ভীষণ পছন্দ। আমার মতো তোমাদের কাদের কাদের সমুদ্র পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আস্তে আস্তে একটু ইভিনিং হয়ে গেল, ওখানে সময় কাটিয়ে দিলাম সমুদ্রের ধারে বসেই। আর সমুদ্রের ধারে বসতে বসতে লাইটিংটাও দেখে নিলাম। এটা সন্ধ্যার টাইমে। তো দেখো সন্ধ্যার টাইমে দীঘাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর দেখো ভিড় হয়েছিল কীরকম। আর সত্যি কথা, কি একটা ঝড়টা আসছিলো, মাইথন না কি নাম, আমার ঠিক এখন মনে পড়ছে না। এই ঝড়টার এফেক্টটা পড়েছে এই সময়। সাধারণত এরকম বৃষ্টি হয় না, একটু বৃষ্টি হচ্ছে, থামছে, মানুষগুলো আসছে বসছে।